নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা বিষাক্ত প্রাণী নিয়ে চিন্তাগ্রস্ত থাকি যে কিভাবে বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। তাই আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল, রাতে বিচ্ছুর কামড়ে আমার খুব কষ্ট হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সন্ধ্যায় যদি তুমি এই কথাগুলো পাঠ করতে, আউযু বিকালিমাতিল্লাহ আত্তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহ আত্তাম্মাতি মিন শাররি মা খলাক, অর্থাৎ আমি আল্লাহ তাআলার সমস্ত উপকারী ও সেবাদানকারী কালিমা দ্বারা তার সমস্ত মাখলুকের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি, তবে বিচ্ছু তোমার কোনো ক্ষতি করতে পারত না। মুসলিম শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যাকালে 3 বার উক্ত দোয়া পাঠ করবে সে রাতে কোনো প্রকার বিষ তার ক্ষতি করতে পারবে না। হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের পরিবারের সকলে এ দোয়া মুখস্থ করে রেখেছিল। তারা প্রতি রাতে এ দোয়া পাঠ করত। এক রাতে একটি মেয়েকে বিষাক্ত প্রাণী দংশন করল, সে কোনো প্রকার কষ্ট অনুভব করেনি। তিরমিজি। যে সকল শিশুরা এই দোয়া পড়তে পারে না, অন্য কেউ এই দোয়া পড়ে তাদের শরীরে ফুঁক দিলে শিশুদের জন্য সমান ফলদায়ক হবে। এটা পরীক্ষিত একটি আমল, তাই এই দোয়াটা আরেকবার শিখে নেই। আউযু বিকালিমাতিল্লাহ আত্তাম্মাতি মিন শাররি মা খলাক। প্রিয় দর্শক, আমাদের কল্যাণের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমল শিক্ষা দিয়েছেন, আর আমি আমাদের চ্যানেলে বিভিন্ন আমলের ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।